আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ঢাকা বসে দুদিন ভিডিও করি নাই, যে ঢাকা বসে দুদিন আমি ভিডিও দিও নাই, করি না। আজকে একটা ভিডিও পাবলিশ করলাম। এই ভিডিওটা যেটা আজকে করতে সেটা তো কালকে যাবে। এর আগে 3 দিন আগে একটা ভিডিও করা ছিল, ওটা আজকে পাবলিশ দিয়ে দিলাম। তাই এই ভিডিওটা আগামীকালকে যাবে। তাই যাই হোক, ভিডিও করি না। আমার মন মানসিকতা কোনোটাই ভালো না, তোমরা দেখো বুঝতে পারছো। আমার শরীরটাও খারাপ লাগতে আছে, মনও খারাপ, সব দিক দিয়ে আমি অসুস্থ। নিজে কিভাবে ভালো থাকবো আমি নিজেও এখন জানি না, আর কি ভালো থাকতে পারবো সেটাও জানি না। কিছুই আমার জানা নাই, সব অজানা। উপরওয়ালা ভালো জানে এই বিষয়গুলো। তাই যাই হোক, এখন আমি একটু বোনের বাসায় আছি। কালকে আমি ঢাকা থেকে চলে আসছি, একটু ভিডিও করি নাই। কারণ হচ্ছে এত পরিমাণ আমি তাড়ায় ছিলাম, আমি ভিডিও করার মতন পরিস্থিতিতে ছিলাম না, শরীরটা ভালো ছিল না। তারপর ঢাকাতে আমাকে থাকতে বললো, আমি থাকিনি। আমি 5টার সময়, 5:30টার গাড়িতে চলে আসছি। আসতে আসতে আমি ডাইরেক্ট বাড়ি চলে যেতাম, কিন্তু আসতে আসতে আমার রাত্র 9টা বেজে গেছে বরিশালে। তা বোন যেহেতু বরিশালে কালকে আসছে, তার জন্য চিন্তা করলাম ওর বাসায় থেকে যাই। আর বরিশালে আসছে, এখন আজকে চলে যেতাম সকালবেলা। বোন বললো আজকে থাকো, কালকে একসাথে দুজনে যাবো। তাই একসাথে এরকম আর করে, বুঝছো, সবাই মজা করে আমাকে নিয়ে। যাই হোক, তাই কালকে বিকালে চলে যাব লাস্ট কাটে, মনে হয় বরিশাল থেকে গলাচিপা যাব লাস্ট কাটে। কালকে এখান থেকে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি। তাই চলো, এখন বোনের একটু কালকে পরীক্ষা আছে, তাই সে পড়াশোনা করতে আছে। আর আমি যাব একটু গোছ ভিজিয়ে রাখছি, ওইটা বলছে আমি বসাই দিই। তাই উঠলাম যে একটু বসাই দিই। দুপুরে ভাতটা রান্না হয়ে গেছে, এখন বাজে বেলা 2টা। তাই এই ভিডিওটা আমি 2টার সময় অন করছি, তাই বুঝতেই পারছি যে অবস্থাটা কি যাইতে আছে। তাই চলো রান্না করে চলে যাই। আর বোনের জামা কাপড় এরকমের এলোমেলো, এটা বোনের আলমারি বাসার। তো এখন রান্না করে যাই রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করে তারপরে যা করি। এই ছোট তেল কোথায়? একটু এই যে গোছ ভিজিয়ে এনেছি, গোছ রান্না। তাই এই হলো গোছ রান্না করবো। তার জন্য বোন বললো যে গোছটা রান্না করো, তার জন্য গোছটা ভিজিয়ে রাখছিলাম। গোছ ফুটে গেছে, এখন একটু গরম পানি, অনেকদিন তো ফ্রিজে ছিল, গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হবে। এই গরম পানি দিয়ে দিলাম। যেহেতু বোনের পড়াশোনা করতো, তাই তার একটা ছোট্ট ফ্রিজ আছে। এই ফ্রিজটা হলো 9.5 শিফটে। তাই এই ফ্রিজটা আমি বলছি বরফ পড়ে রয়েছে অনেক, এই দেখো কত কিছু এটার ভিতরে, অনেক বরফ পড়ছে। আমি বলছি যে বরফগুলো একটু ফালাই দিয়ে যান, নাহলে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তাই ফ্রিজটা বন্ধ করা আছে। এখন বরফগুলো আমি একটু খোঁচা দিয়ে ফালাই দেবো। দেখি একটু চামিচ দিয়ে খোঁচা দিয়ে। ফ্রিজ পরিষ্কার করার চামিচটা কোথায় তোমার মনে? এটা দিয়ে তো ওঠে না, কী দিয়ে উঠাবো বলো? এই করলাম গোছ রান্না, এটা হলো খাসির গোছ রান্না করলাম বোনের জন্য, যে বোনের ফ্রিজে ছিল। তাই এটা রান্না করে দিলাম, দেখতেই পাচ্ছ ভুনা করে প্রেশার কুকারে এখন দিয়ে দেবো। আর কীরকমের তেল বের হয়ে গেছে। গোছ ভুনা করা শেষ, এখন দেখতেছিলাম এটা রান্নাটা পারফেক্ট হয়েছে কিনা। দেখো আমি গোছে আলু খেতে খুব পছন্দ করি, তাই প্লেটের ভিতর 2 টুকরা গোছ, 1 টুকরা হাড্ডি আর 1 টুকরা গোছ নিয়ে নিয়েছি। দেখেছেন পারফেক্ট সেদ্ধ হয়েছে, তাই আমি একটু খেয়ে দেখতে আছি, আমার খুবই ভালো লাগতেছে খেতে। আর এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছে, এখন বাজে 4টা। তখন ঘুমাই পড়ছিলাম আমি, ওটা খাওয়ার পর আর বোনে তারপরে ভাতটা নিয়ে ডাক দিল যে খেতে ওঠো। সন্ধ্যার টাইমে চলে আসলাম বোনের বাসায়, ওখানে দিল নাস্তা। বোনের মেয়ে লুডুস করে দিল, সাথে মুড়ি মাখা দিল, আর বোনে পান বানাতে ছিল, মুড়ি মাখা, চা, অনেক কিছু খেয়েছি। তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে পারলাম না। এখন বাজছে রাত্র 11টা, 11:30 বাজছে। আমি গিয়েছিলাম একটু বোনের বাসায়, তাতে পাশেই বোনের বাসাটা যেতে 2 মিনিট লাগছে। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আর ক্যামেরার সামনে আসি নাই, কারণ আমার ভালো লাগতেছিল না শরীর। ছোটো বোনে বলছে ভালো লাগে না, চলো একটু ঘুরে আসি তাহলে ভালো লাগবে। তাই একটুখানি ঘুরতে গেলাম। যে কয়টা 8:30টার দিকে মনে হয় গেছি, 8:30টার দিকে গেছি, 10টার সময় চলে আসছে। 2 মিনিট লাগে যেতে তার বাসা, ওর বাসা থেকে। তা ওখানে যেয়ে একটু নাস্তা পানি করে আসলাম, যেয়ে খেয়ে আসলাম অনেক কিছু। রাতে আর খাওয়া দাওয়ার দরকার নেই, ওষুধ খেয়ে নিয়েছি, এখন ঘুমাবো। ঘুমের দরকার পড়বে, ঘুমের দরকার। দেখো আমি চোখটা এমনি মানতে পারতেছি না। দুপুরে ঘুমাই খাওয়ার পালা। কয়টা খাইলাম?
রান্না করে কয়টা ভাত বনে বেড়ে টেড়ে দিল, খাইলাম, আবার ওই জায়গায় ঘুমাই রয়েছে। ও আমারে ডাকে উঠবে না উঠবে না, তারপর বোনের বাসার কথা বলে উঠাই নিয়ে গেল, চলো ওই বাসায় যাই ঘুরে আসি, ভালো লাগবে না। আসলাম এখন চলো আর ভিডিও কন্টিনিউ ছোটো ছোটো যতটুকু পারি ভিডিও করে 2 মিনিট 3 মিনিট করার কিছু নাই। এখন থেকে এরকমেরই ভিডিও যাবে, লং ভিডিও আর করতে পারবো না। শরীর যতদিনে ভালো না হবে, মন যতদিনে ভালো না হবে, করা সম্ভব না আমার দিয়ে। এই ছোটো ছোটো 2-3 মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আমার জন্য দোয়া করে আমি যেন আগামীকালকে আবার ভিডিও করতে পারি, সুস্থ থাকি। কালকে বরিশাল থেকে বাড়ি যাব। দেখো আমি কতটাই অসুস্থ, ঢাকা থেকে আসছি, তাও আমি এটা ভিডিও করি নি, তোমাদেরকে বলিই নেই যে আমি ঢাকা থেকে চলে গেছি। আমি কালকে 9টার সময় বাসায় আসছি, 9টার সময় বরিশালে পৌঁছেছি। ঢাকা থেকে রওনা দিয়েছি 5টা বিকাল। তাই যাই হোক, তারপর 9টার সময় বরিশালে এসে আগাই রয়েছি। আজকে চলে যেতাম বাড়িতে, গেলাম না, কালকে আলাদা সকালে চলে যাব আমার গন্তব্যস্থানে। বাড়ি যাব কালকে, শনিবার দিন বাড়ি থেকে আসবো পটুয়াখালীতে, কারণ বাড়িতে একটু কাজ আছে, তার জন্য বাড়ি যাবো। তাই চলো আবার আগামীকালকে নতুন একটা ভিডিও শুরু করবো। বোন পড়াশোনা করতে আছে, আর ব্যাগটা যেরকমই তো ওরকমই গোছানো রয়েছে, সাথে বোনের ব্যাগটা গুছাইয়ে নিয়ে রেখে দিছি। হ্যাঁ কি, সবাই ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।